আসসালামু আলাইকুম। সাথে উপস্থিতি ভরপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কচু পাতার রোল পাকোড়া তৈরি করতে হয়। কচুতে রয়েছে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও আয়রন। তো চলুন দেখে নেই কচু পাতার রোল পাকোড়া তৈরি করতে যেসব উপকরণগুলো লাগবে। কচু পাতা, চালের গুঁড়া, বেসন, রসুন বাটা, আদা বাটা, ভাজা জিরার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ ও সয়াবিন তেল। প্রথমে একটি বাটি নিয়ে পরিমাণ মতো বেসন, চালের গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, ভাজা জিরার গুঁড়া ও অল্প অল্প পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। ঘন একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা ব্যাটারটি সাইডে রেখে দিব। এবার আমরা আগে থেকে ধুয়ে রাখা কচু পাতা নিব। কচু পাতার শক্ত শিরাগুলো কেচি দিয়ে কেটে নিব। কচু পাতার শিরাগুলো কাটার কারণ হচ্ছে রোল করার সময় যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। এভাবে একে একে সবগুলো পাতার শক্ত শিরা কেটে নিব। একে একে সবগুলো পাতার শিরাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমরা মূল প্রস্তুত প্রণালীতে চলে যাব। প্রথমে আমরা একটি পাতা নিব। পাতাগুলো কিভাবে বিছিয়ে রাখছি তা আপনারা লক্ষ্য করুন। এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার পাতায় ভালোভাবে মাখিয়ে নিব।
প্রথম পাতায় ব্যাটার লাগানো হয়ে গিয়েছে। এবার আমরা দ্বিতীয় পাতাটি কিভাবে বিছিয়ে রাখছি তা আপনারা লক্ষ্য করুন। এভাবে পাতাগুলো বিছিয়ে ব্যাটার লাগিয়ে নিব। কিভাবে আমরা একের পর এক পাতাগুলো বিছিয়ে রাখছি তা আপনারা লক্ষ্য করুন। এখানে আমরা 4টি পাতার ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ব্যাটার লাগানো হয়ে গিয়েছে। এবার চারদিক চেপে চেপে ফোল্ড করে ব্যাটার লাগিয়ে নিব। তারপর টাইট করে একটি রোল তৈরি করে নিব। রোল তৈরি করা হয়ে গিয়েছে। এবার সুতা দিয়ে হালকাভাবে বেঁধে নিব। এভাবে আমরা আরো একটি রোল তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যানে অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার একটি স্ট্যান্ড দিব। এবার স্ট্যান্ডের উপর আমরা রোলগুলোকে বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 12 মিনিট পর টুথপিক দিয়ে সিদ্ধ হয়েছে কিনা তা দেখে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা রোলগুলো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমরা সুতাগুলো খুলে নিব। তারপর রোলগুলোকে পিস পিস করে কেটে নিব। কাটা হয়ে গিয়েছে।
চুলায় ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এবার আমরা সয়াবিন তেল দিব। তারপর একে একে কেটে রাখা পাকোড়াগুলো দিয়ে দিব। এবার এপিট ওপিট করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল স্বাদে ও পুষ্টিতে ভরপুর কচু পাতার রোল পাকোড়া। উপকরণগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই স্বাদে ও পুষ্টিতে ভরপুর ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই পর্যন্তই। আগামীতে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।